বিশ্বজুড়ে আফগানিস্তানে নারীদের স্বাধীনতা এবং তাদের মৌলিক মানবাধিকারের বিষয়টি সবসময় তীব্র আলোচনার কেন্দ্রে থাকে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুল কলেজে যাওয়া নিষিদ্ধ করা এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেওয়ার ফলে দেশটিতে মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার সব পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঘরবন্দি জীবনের এই চরম অসহায়ত্বের সরাসরি ও ভয়াবহ প্রভাব পড়েছে বাল্যবিয়ের হারের উপর। সাম্প্রতিক একটি বেসরকারি জরিপের আশঙ্কাজনক তথ্য অনুযায়ী বর্তমানে আফগানিস্তানের প্রায় ৭০% নারীকে জোরপূর্বক কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে ৬৬%-এরই বয়স ১৮ বছরের নিচে। এমন এক মানবিক সংকটের মাঝেই তালেবান সরকার একটি নতুন আদেশ জারি করেছে, যা মূলত বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত হলেও আসলে তা বাল্যবিয়েকে পরোক্ষভাবে আইনি স্বীকৃতি দিচ্ছে। এই আইনে বলা হয়েছে, কোনো নাবালিকা মেয়ের পরিবার তার বিয়ে দিলে মেয়েটি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর সেই বিয়ে বাতিলের আবেদন করতে পারবে। আপাতদৃষ্টিতে একে অধিকার মনে হলেও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আসলে শিশু বিয়েকে আইনি বৈধতা দেওয়ার একটি সূক্ষ্ম কৌশল। নতুন এই আইন আফগান নারীদের জন্য বিবাহ বিচ্ছেদের পথকে এক প্রকার অসম্ভব করে তুলেছে। প্রথমত, কোনো মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হলেও স্বামী যদি বিবাহ বিচ্ছেদে আপত্তি জানান তবে স্ত্রী কোনোভাবেই বিচ্ছেদ পাবে না। দ্বিতীয়ত, স্বামী যদি স্ত্রীকে ফিরে চলে যান কিংবা কোনো ধরনের আর্থিক সহায়তা বা ভরণ পোষণও না দেন, তাহলেও কেবল এই কারণ দেখিয়ে কোনো নারী আদালতে বিচ্ছেদের আবেদন করতে পারবেন না। তালাক পেতে হলে একজন নারীকে পুরুষতান্ত্রিক সমাজ, পরিবার ও স্বামীর সম্মতি সহ এক অত্যন্ত জটিল সালিসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা একজন নির্যাতিত মেয়ের পক্ষে একরকম অসম্ভব। এর আগে জারি করা ফৌজদারি বিধি অনুযায়ী কোনো স্বামী তার স্ত্রীকে গুরুতরভাবে মারধর করলেও সেই স্বামীর সর্বোচ্চ সাজা হবে মাত্র ১৫ দিনের জেল। তার উপর আদালত থেকে নারী আইনজীবীদের পুরোপুরি বহিষ্কার করায় এবং সামগ্রিক বিচার ব্যবস্থা পুরুষতান্ত্রিক হয়ে পড়ায় আফগান নারীদের আইনি সুরক্ষা পাওয়ার সুযোগও এখন ৪ গুণ কমে গেছে। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যারা তাদের শাসন ব্যবস্থার বিরোধী তাদের কোনো প্রতিবাদ বা আপত্তিতে মনোযোগ দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন মনে করে না তারা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।